মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের শেষ চ্যাপ্টার হচ্ছে জৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে মোট 8 নাম্বার আসে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই দেখো তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে। প্রথমেই দেখো কি কি বিক্রিয়া করতে হবে। 1 নাম্বার হচ্ছে পলিমারাইজেশন যে বিক্রিয়াটা সেটা, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া। তারপর হচ্ছে এস্টারিফিকেশনের যে বিক্রিয়াটা আছে সেটা, ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, ধাতব সোডিয়ামের সাথে ইথানলের বিক্রিয়া, তরল ব্রোমিনে অতিরিক্ত পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি পরিবর্তন দেখা যাবে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। এরপর হচ্ছে বড় প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, কার্বন পরমাণু ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে কেন। তারপর দেখো দুটো পার্থক্য আছে, একটা হচ্ছে জৈব ও অজৈব যৌগের পার্থক্য, আর একটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার স্পিরিট। তারপর হচ্ছে সমবায়িত কাকে বলে, উদাহরণ সহ লেখো। তারপর দেখো একই আণবিক সংকেত C2H6 ও বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো, অথবা একই আণবিক সংকেত C3H8 ও বিশিষ্ট জৈব যৌগের গঠন সংকেত লেখো। এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। 6 নাম্বার হচ্ছে প্যাকেজিংয়ের কাজে পলিথিন অপেক্ষা পাট বা কাগজ ব্যবহার করা প্রয়োজনীয় কেন। 7 নাম্বার লিন্ডলার অনুঘটক কি, এর ব্যবহার লেখো। এখানে যে পরিবর্তনগুলো আছে সেগুলো তো করবেই তোমরা, এছাড়া আমার ফেসবুক পেজে অনেকগুলো পরিবর্তন করতে দিয়েছি, সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ইথিলিন, টেফলন আর পিভিসি এদের মনোমার আর ব্যবহারটা পড়বে। সিএনজি, মিথেন আর এলপিজি এদের শিল্প উৎস আর ব্যবহার। 12 নাম্বার সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পার্থক্য লেখো। 13 নাম্বার এ ও বি দুটি করে কার্বন পরমাণুযুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অণুপ্রতি 1 অণু ব্রোমিন ও বিতে 2 অণু ব্রোমিন যুক্ত হয়। এ ও বি এর গঠন সংকেত লেখো। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ লেখো। 14 নাম্বার C2H6কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন। 15 নাম্বার একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটি জলীয় দ্রবণে NHCO3 যোগ করলে CO2 উৎপন্ন হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায় শর্ত সমীর রাসায়নিক সমীকরণ লেখো। অথবা প্রশ্নটা দেখে নাও। 18 নাম্বার প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিন ও কার্বোহাইড্রেট বায়োডিগ্রেডেশন হয় কিভাবে।